গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো লুচি, রাতের ডিনারের জন্য গরম গরম লুচি। প্রথমে ময়দাটাকে একটু সাদা তেল, লবণ, চিনি দিয়ে ভালো করে মিক্সড করে জল দিয়ে মেখে নিলাম। এবার ডোটাকে খানিকক্ষণ রেখে তারপর আস্তে আস্তে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো প্রায় কাটা হয়ে গেছে। এবার আমি এদিকে কড়াই গরম করতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আস্তে আস্তে তেলটা গরম হবে আর এদিকে আমি আস্তে আস্তে লুচিগুলো এক এক করে বেলে নেব। লুচিগুলো এক এক করে বেলা হচ্ছে, এদিকে আমার উনুনে তেলটাও গরম হচ্ছে। লুচির তেলটা ভালোভাবে গরম না হলে লুচিগুলো ফোলে না, ভালোও হয় না। আমাদের বাড়িতে লুচি বানানো হলে গরম গরম ভেজেই পরিবেশন করা হয়, কারণ ঠান্ডা লুচি খেতে অতটা ভালো লাগে না। এই যে প্রথমে একটা লুচি ছেড়ে দিলাম, আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে তুলে নিলাম। এইভাবে একটা একটা করে লুচি আমি ভেজে নেব। এই যে লুচিগুলো ভাজা হচ্ছে, এইভাবে একটা একটা করে ভেজে গরম গরম পরিবেশন করলে, এইভাবে গরম গরম পরিবেশন করলে লুচিগুলো খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে লুচি হলে এরকম গরম গরমই পরিবেশন করা হয়। এর সাথে একটু গরম সাদা আলুর তরকারি বা ঘুগনি বা ছোলার ডাল, যে কোনো কিছু হলেই গরম লুচির সাথে খেতে ভালো লাগে। এইভাবে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আটাটাকে যদি সেইভাবে ভালো করে একটু যত্ন সহকারে মাখা হয় তাহলে প্রত্যেকটা লুচি এরকম ফুলবে। আর লুচি যদি না ফোলে তাহলে খেতে ঠিক অতটা ভালো লাগে না। এইভাবে আস্তে আস্তে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার লুচিগুলো অনেক কটাই ভাজা হয়ে গেছে। এই যে হয়ে গেল আমার লুচি ভাজা। কেমন লাগলো?